কিস্তি উঠে এখানে আসছি ভাই, তাও আমি মানে ভ্রমণ করব। ওএমজি, সেটা হচ্ছে ভাইয়ার কিন্তু ফ্লাইট ছিল, সেটা ক্যান্সেল করছে, ঠিক আছে, করে শুধু ট্যুরে আসছে। এত ভালো লেগেছে বলার মতো না। হ্যালো ভাই, আপনি দৌড়ছেন কেন ভাই? ভাই আলু তুলে গেছে ভাই। হ্যাঁ কেন এত দৌড়ছেন কেন ভাই? হাঁপাই গেছে ভাই, সেই ভয় লাগছে ভাই। কেন ওখানে কি জিন ভূত আছে না ভাই? পুরোটাই অন্ধকার। হোয়াট ইজ গুহা? গুহা মিন্স চারদিকে পাথর, উপরে ছাউনি, মাঝখান দিয়ে রাস্তা। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলুঢিলা পর্যটন কেন্দ্র থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলুঢিলা পর্যটন কেন্দ্রটা এক্সপ্লোর করব। প্রিভিয়াস যদিও এখানে ভিডিও আছে, সো আজকে আমরা বগুড়া দুইটি কর্পোরেট ট্যুর নিয়ে রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা চলে আসছি। এখন বর্তমানে খাগড়াছড়িতে আলুঢিলাতে আছি। সো আলুঢিলার এখানকার যে সৌন্দর্যগুলো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আলুটিলার যে রেস্টুরেন্টটা আছে এইটার রুফটপে আমরা উঠছি এবং এই জায়গাটাতে পুরো একটু ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা কিন্তু হচ্ছে মেইন খাগড়াছড়ি সিটি, বাট প্রিভিয়াস আপনাদেরকে ভিডিওতেও বলছি যে এটা কিন্তু অন কাইন্ড অফ ইন্ডিয়ার আসলে দার্জিলিং সিটির মতো লাগে। সো এই জায়গাটাতে আসলে পুরো ভিউটা যদি আপনি এক্সপ্লোর করতে চান বা আপনি সচক্ষে দেখতে চান তাহলে আশা করি ভিডিওতে আপনি অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন না, বাট সচক্ষে নিজের চোখটা দিয়ে দেখলে আসলে অনেক বেশি এনজয় করতে পারবেন। আসলে খালি চোখে যেটা দেখা যায় এটা আসলে সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশের মতো দেখতে পারবেন। সো যাই হোক, এই জায়গাটাতে আরও যে প্লেসগুলো আছে এবং অসংখ্য পর্যটক আজকে, সো এই জায়গাটা আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে। আর ভিডিওর মাধ্যমে আবারও বলে রাখি, যারা যারা ট্যুর পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনার পাশেই আছে। হ্যাঁ, উত্তরবঙ্গের সুনামধন্য একটি প্রতিষ্ঠান রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেটি ডোমেস্টিক অলসো ইন্টারন্যাশনাল ট্যুর, অলসো ভিসা প্রসেসিং, ইচ অ্যান্ড এভরিথিং, সকল কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। চলুন তাহলে এবার আমরা এক্সপ্লোর করি পুরো আলুটিলা পার্কটি। সো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটাতে হাঁটছি এটা কিন্তু আসলে আলুটিলার পার্কের ভিতরেই যে একটা বসার কিন্তু একটা স্পেস, এখানে ট্যুরিস্ট পর্যটকরা কিন্তু আসলে রেস্ট করতে পারে। বাট এই জায়গাটাতে আরেকটু যদি আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি, পিছনে যে জায়গাটা এটা একদম মাশাআল্লাহ, মানে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। সো এই জায়গাটাতে খাগড়াছড়ি সিটিটা একদম মানে ছোট্ট একটু শহরের মতো লাগছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আলুটিলা পার্কের ভিতরে সৌন্দর্য দেখতে দেখতে একটু আমাদের সম্মানিত গেস্টদের কাছে একটু শুনবো যে আসলে টোটাল বিষয়টা তাদের কাছে কেমন লাগছে এবং এই জায়গাগুলো এক্সপ্লোর করার পর খালি চোখে দেখে কেমন লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আলুটিলা পার্ক কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে ভাইয়া। আমি সুন্দর লাগছে। কিস্তি উঠে এখানে আসছি ভাই, তাও আমি মানে ভ্রমণ করব। ওএমজি, আমি একটা অরিজিনাল ট্রাভেলস লাভার পাইলাম। সত্যি আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। এই ভাইয়া প্রথম দেখলাম যে আসলে ক্রেডিটে কিস্তি উঠে কিন্তু সে ট্রাভেল করছে। থ্যাংক ইউ। ভালো লাগছে আপনার কাছে? জি ভাইয়া। সাজেকে মেঘ পাইছিলেন? সাজেকে হ্যাঁ মেঘ পাইছি। সাজেক তো ভাই আমার লাইফে আমি সর্বোচ্চ মানে মজা করছি ওখানে। থ্যাংক ইউ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবেন, আমাদের টিম মেম্বার বা আমাদের গাইড যেটা আছে তখন পর্যন্ত সব কি ঠিক ছিল? হ্যাঁ অবশ্যই ঠিক। আচ্ছা, আমাদের এখানে তো মেয়েও আসছে, মেয়েদের কি কোনো প্রবলেম হয়েছে? জি না। ছেলেদের না, কোনো প্রবলেম না। হাজবেন্ড ওয়াইফ আসতে পারবে? হ্যাঁ অবশ্যই আসতে পারবে। সবাই কি প্রেফার করা যায়? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। এবার আমরা আরেক ভাইয়ের কাছে যাবো। ভাই, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনি কি খুব বেশি এনজয় করছেন? হ্যাঁ খুব এনজয় করছে। থ্যাংক ইউ। তাহলে কি যারা বগুড়া সহ নর্থ বেঙ্গলে যারা যেখান থেকে দেখছে সবাই কি আমাদের সাথে ট্যুর করতে পারে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনারা সবাই আসবেন ভাইদের পেজে স্টার ট্যুর সেন্টার, এখানে চলে আসবেন আপনারা সবাই। এখানে খুব ভালো সার্ভিস পাওয়া যায়। আমরা এখানে আসছি, খুব ভালো বেটার সার্ভিস পাইছি। ইনশাল্লাহ আপনারাও পাবেন, চলে আসবেন ভাইরা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি কি সবাইকে প্রেফার করতে পারেন যে সবাই আসতে পারবে? হ্যাঁ অবশ্যই, আপনারা সবাই আসবেন। দেখেন ভাই, আসলে সত্যি মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে আসলে ট্যুর যারা ট্রাভেল পছন্দ করে তারা দেখেন শত প্রবলেম থাকলেও কিন্তু আসতে পারে। ইয়েস, আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য একটা সফর সঙ্গী হতে পারে, বেস্ট একটা প্লেস হতে পারে রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওকে, চলুন তাহলে নেক্সট স্টেপগুলো দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। সো গাইস, এই যে আমি কিন্তু এখন দোল খাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা কিন্তু বাহিরের দেশে আপনি দেখবেন যে এই ধরনের কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে, অলসো রাঙামাটিতেও আছে, কাপ্তাইয়ে আছে। সো এটা কিন্তু আলুডিলার ঝুলন্ত ব্রিজ। আর এটার প্রিভিয়াস যখন আসছি তখন দেখছি যে এই জায়গাটাতে কালার করা ছিল, বাট এটা কালারটা ডিসকালার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যদিও এটা কিন্তু রশির না, এটা রড, লোহার কিন্তু একটা। হ্যাঁ, তারপরেও দোলে, যদিও এই জায়গাতে বেশি লোক থাকলে দোলে। আর এটা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য, আপনারা চাইলে এটা অনেক সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন। গাইস,
এই মুহূর্তে কিন্তু আরেকটি ঝুলন্ত ব্রিজে আছে। এটা কিন্তু একটু আগের যেটা ব্রিজ ছিল সেটা চেয়ে কিন্তু একটু সাইজ বড়, এবং এই জায়গাটাতে কিন্তু আপনি টোটালি এখান থেকেও ফুল খাগড়াছড়ি সিটিটা কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। অলসো এটাও কিন্তু আপনার আলু টিলাতে অবস্থিত। আর যাদের হচ্ছে আসলে সাধ্যটা কম, বা আমরা যারা আছি অনেকে মানে ফাইন্যান্স বিষয়ে প্রবলেম, তারা কিন্তু চাইলে দেশের ভিতরে এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারবেন খুব সীমিত খরচে। আর হয়তোবা আপনার ক্যামেরাতে বা ভিডিওতে যেমনটা দেখেন, তার চেয়ে কিন্তু যখন আপনি এক্সপ্লোর করবেন নিজের চোখ দিয়ে, খালি চোখে, মাশাআল্লাহ, আসলে সুবহানাল্লাহ না বললেই না, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আমি আসলে যতবারই আসি আমি ভিডিও করার চেষ্টা করি, কারণ আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আপনারা, তাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আমি তাদেরকে হচ্ছে প্রেফার করতে চাই যারা হচ্ছে আমার মতো ট্রাভেলস লাভার আছে, সেটা হোক মেল আর ফিমেল, যে কেউই আমাদের সাথে কিন্তু নিশ্চিন্তে পার্টিসিপেট করতে পারবেন। দ্যাটস মিনস রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে পার্টিসিপেট করতে পারবেন। সো চলুন তাহলে নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। সো ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছি, হ্যালো হ্যালো ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন ভাই? এই ভাই আলু টুলে বাদ গেছে ভাই। হ্যাঁ, কেন এত দৌড়াচ্ছেন কেন? ভাই হাঁপাই গেছে ভাই, সেই ভয় লাগছে ভাই। কেন, ওখানে কি জিন ভূত আছে নাকি? না ভাই, পুরাটাই অন্ধকার, অন্ধকার? কিন্তু পানি সেই ঠান্ডা। পানি সেই ঠান্ডা। দেখা গেছিলেন নাকি ভাই? না না না, পুরো গ্রুপ গেছিল, ওকে রেখে চলে গেছে, ওই জন্য চলে আসলাম। এ ভাই, ভালো ভাই, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ ভাই। ভালো লাগছে আপনার কাছে? ভালো লাগছে অনেক সুন্দর, অনেক, একবার এক কথাই ওয়াও। সত্যি? সত্যি মন থেকে বলতেছি ওয়াও। আচ্ছা, আমরা একটু সোহার কাছে শুনো। সোহা, আলু টিলা গুহা থেকে কি কি মনে হলো আপনার? মানে আসলে এইরকম গুহা আমরা সাধারণত সচরাচর দেখি না। আচ্ছা আচ্ছা, তে এখানে আমার বড় কাছে শুনে আপনি গুহা এর কথার সাথে আমি একমত না। সে বলতেছে এরকম গুহা আমি আগে কখনো দেখি নাই, কিন্তু এই জীবনে প্রথম আজকে একটা গুহা দেখলো। না 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 তা আগে দেখবে কই না থেকে? না না, তুমি তো এই জিনিসটা বুঝলা না, ঠিক আছে? আমরা মনে করো প্রথমে অনেক কিছুই বলি, তারপরে আমরা তো মনে করো ফস করে একটু শর্টকাটে চলে আসে বলি ভাই আসলে আমরা যেটা বলছিলাম আসলে ওই রকমও না। আচ্ছা, গুহা মিন্স কি? হোয়াট ইজ গুহা? গুহা মিন্স চারদিকে পাথর, ওপরে ছাউনি, মাঝখান দিয়ে রাস্তা। সেখানে কি হয়? পানি। গুহাতে যে কেমন লাগলো আপনার? অনেক অনেক সুন্দর লাগছে, এর আগে তো এরকম জায়গায় কখনো যাওয়া হয় নাই। জানলি না? জি, আচ্ছা, অনেক ভালো অনেক লাগছে জোশ না? হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। গুহাতে কি দেখলেন? গোয়াতে অনেক ঝর্ণার পানি দেখলাম, আচ্ছা ভাই, অনেক পাথর excited। দেখলাম। আচ্ছা, এই যে নাসিম ভাই, এই যে কেমন লাগছে? আসলে ভাই সবাই ভুল বলেছে, এটা মূলত গোয়া না, এটা হচ্ছে যে সুড়ঙ্গ। ওকে, সবাই সুড়ঙ্গ একদিকে ঢুকে একদিকে বের হয়, গোয়া হয় একদিকে ঢুকে আবার পিছন দিয়ে বের হয়। সো গাইস, আপনারা ডোন্ট টেক আদারওয়াইজ, কেউ অন্য ভাবে নেবেন না, জাস্ট আমরা ফান করলাম এবং সবাই অনেক এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। এই যে আলু টিলা গুহার এটা বাহির পথ, এক্সিট। হ্যাঁ, ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যায়। যদিও আসলে এটা একটা সুড়ঙ্গ, বাট চতুর্দিক দিয়ে পাথর, নিচ দিয়ে পানি একটু আসে, অন্ধকার, পুরো অন্ধকার। বাট অনেকে গেলে একা একা হয়তো বা ভয় করতে পারে, তো আসলে ভয়ের কিছু না, এটা খুব সুন্দর একটি জায়গা, মানে এটা একটা এক্সপ্লোর করতে পারবো অনেকে। তো যাই হোক, তাদের এক্সপ্রেশনটা আপনাদের শোনালাম, তো যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু আসবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন খাগড়াছড়ির আলু টিলার পর্যটন কেন্দ্রে আছি। সো আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের সম্মানিত কিডস হেভেনের সিও ম্যাম, মিস মিম ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। আচ্ছা, আমি একটু বলি, এখানে মিম ম্যাম কিন্তু হচ্ছে কিডস হেভেনের ওনার। সো ম্যাম হচ্ছে তার ফুল টিমকে নিয়ে আমাদের রাইজিং স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু ফিমেল গেস্ট নিয়ে কিন্তু আমাদের সাথে সাজেক কক্সবাজার এবং খাগড়াছড়ি ট্যুরে আসছে। সো ম্যাম, আপনি ফার্স্ট অফ অল বলবেন যে প্রথমে অনেক মেয়েরা আসতে চায়, আপনি তো একজন ফিমেল, সো এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন? না ভাইয়া, আমি যেটুকু বিশ্বাস করেছিলাম যে ভালো হবে সেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি একটু বলবেন যে মেয়েরা কি আমাদের সাথে ট্যুর করাটা কত ভাগ নিরাপত্তা এবং কতটা সিকিউর তারা? না, এই পর্যন্ত 99% মনে হয় যে ঠিকই আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি সবাই কি প্রেফার করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা কিন্তু একজন ফিমেল গেস্টদেরকে সামনে আপনাদেরকে শুনাইলাম। সো যারা ফিমেল আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু ট্রাভেল করতে পারেন আমাদের সাথে। সো ভিউয়ার্স, এবার আমরা আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে রিভিউ শুনবো। ভাইয়া মালয়েশিয়া থেকে আমাদেরকে নক করতো আগে পেজে, কিন্তু সে বগুড়ারই বাসিন্দা, বাট
এই যে আমাদের সাথে ট্যুরে আসার মেইন রিজনটা তার মুখ থেকে শুনবো, একটু আপনারা শোনেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু বলবেন যে ভাই আপনি কেন আসছেন এখানে? আমি এখানে আইছি উদ্দেশ্যে ঘুরতে আইছি। শুনতাম শুধু মুখে মুখে যে একটা সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু বাস্তবে কোনো সময় দেখিনি। আজকে নিজের চোখে দেখলাম এত সুন্দর জায়গাটা যে বলার মতো না। আমার মনটা চাইতেছে টিকিট তো ক্যান্সেল করেই দিছি আমি, দরকার লাগলে আবার ক্যান্সেল করবো, আরেকবার আসবো আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি সমর্থ দেয় বা বাসে যদি থাকি এখানে আবার ঘুরতে আসবো তাহলে সবাই নিয়ে। আচ্ছা আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। দেখেন ভাইয়া কিন্তু প্রবাসী, সে কিন্তু মালয়েশিয়াতে থাকে এবং যে জায়গাগুলো এক্সপ্লোর করছে, মালয়েশিয়াতে অনেক ঘোরার জায়গা আছে, আলহামদুলিল্লাহ ঘুরছি। ভাইও আপনি ঘুরছেন না? হ্যাঁ, অনেক গ্যান্টন আইল্যান্ডে গেছেন? গ্যান্টন আইল্যান্ড বহুবার গেছি। অনেক জায়গায় গেছে। তারপর একটা জিনিস মনোমুগ্ধকর লাগছে, সেটা হচ্ছে ভাইয়ার কিন্তু ফ্লাইট ছিল, সেটা ক্যান্সেল করছে, ঠিক আছে, করে শুধু ট্যুরে আসে। তো ভাই প্রবাসীরা যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি চাই তারা আসুক, আসে নিজের মাতৃভূমিটা ঘুরে দেখুক। এত সুন্দর যে বলার মতো না। সুন্দর জায়গা বাংলাদেশেও আছে অনেক, মালয়েশিয়া আছে, তারপর হচ্ছে বাংলাদেশে আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে। যেমন আমি এই জায়গাটা এসে বুঝতে পারলাম, এত অনুভূতি পাইলাম যে অনেক ভালো লাগলো আমাকে আর কি। ঠিক আছে, আমি আবার মালয়েশিয়া যাবো, ছুটিতে আসলে আবার এই জায়গায় আমি ঘুরতে আসবো। এত ভালো লেগেছে বলার মতো না। ঠিক আছে, তাই ধন্যবাদ সবাইকে দিতেছি। প্রবাসী ভাইরা আপনারা আসবেন, এত সুন্দর সুন্দর জায়গা অনুভব করবেন, ভালো লাগবে। ঠিক আছে, প্রবাসীর চেয়ে এখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা কোনো সময় ঘুরতে দেখি না। ঘুরলে বলা বোঝা যায় হ্যাঁ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের মুখ থেকে রিভিউটা শুনলেন। হ্যাঁ, যারা এরকম ভ্রমণ প্রিপারেশন আছেন, ভাই দেখো একটু ইন্সপায়ার হওয়া উচিত। কেন সে আসলো, টিকিট ক্যান্সেল করে হলে ঘুরতে আসছে। হ্যাঁ, কিস্তি তুলেও কিন্তু অনেকে ট্যুর করে। তো আপনারা, আমি বলবো না যে কিস্তি তুলে আসেন, কিন্তু হ্যাঁ ভ্রমণ মাইন্ড থাকলে অবশ্যই কিন্তু আপনি যেখানে থাকেন ভ্রমণ করতে পারবেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আজকে আলুডিলা পর্যটন কেন্দ্রের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট আবারও দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।